আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। অন একটি প্রিপোজিশন। কোনো কিছু ওপরের তল স্পর্শ করে থাকে, সেক্ষেত্রে আমরা এই অন প্রিপোজিশনটি ব্যবহার করব। আপ কোনো কিছু নিচ থেকে ওপরের দিকে গতিশীল বোঝালে তখন আমরা এই আপ প্রিপোজিশনটি ইউজ করব। কোনো কিছুর ওপর কোনো কিছু গতিশীল থাকে তখন আমরা ওভার প্রিপোজিশনটি ব্যবহার করব। কোনো কিছুর ওপরে কোনো কিছু স্থির অবস্থায় থাকবে কিন্তু তল স্পর্শ করে থাকবে না, তখন আমরা অ্যাবোভ ব্যবহার করব। কোনো কিছুর নিচে থাকলে আন্ডার ব্যবহার করব। কোনো কিছুর পাশে থাকলে বিসাইড ব্যবহার করব। কোনো কিছুর পিছনে আছে বোঝালে তখন আমরা ইন ব্যাক অফ এই প্রিপোজিশনটি ব্যবহার করব। কোনো কিছুর সামনে আছে বোঝালে তখন আমরা ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনটি ব্যবহার করব। দুইটা জিনিসের মধ্যে কোনো কিছু আছে বোঝালে তখন আমরা বিটুইন ব্যবহার করব। কোনো কিছুর মধ্যে বোঝালে তখন ইন বসবে। কোনো কিছু বাইরে আছে বোঝালে আউট অথবা আউটসাইড প্রিপোজিশনটি ইউজ করব। কোনো কিছু অন্য কিছুর মধ্যে বন্দি অবস্থায় আছে তখন ইনসাইড বসাবো। কোনো কিছুর চারপাশে বোঝালে তখন অ্যারাউন্ড প্রিপোজিশনটি ব্যবহার করব। বাইরে থেকে ভিতরের দিকে গতি বোঝালে তখন ইনটু প্রিপোজিশনটি ইউজ করব। ভেতর থেকে বাইরে যাওয়া বোঝালে আউট অফ বসাবো। কোনো গন্তব্যের স্থানে উদ্দেশ্য নিয়ে যাওয়া বোঝালে তখন টু বসাবো। কোনো গন্তব্যস্থলে উদ্দেশ্য ছাড়াই যাওয়া বোঝালে তখন টুওয়ার্ড বসাবো। কোনো কিছুর ধার বা পাশ দিয়ে যাওয়া বোঝালে তখন অ্যালং প্রিপোজিশনটি ইউজ করব। কোনো কিছুর মাঝ বরাবর যাওয়া বোঝালে তখন অ্যাক্রস প্রিপোজিশনটি ব্যবহার করব। অনেকের মধ্যে বোঝাতে অ্যামং প্রিপোজিশনটি ব্যবহার করব। কোনো কিছু থেকে বা হইতে বোঝাতে ফ্রম বসাবো। কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝালে থ্রু বসাবো। কোনো কিছুর দ্বারা বোঝালে তখন বাই বসাবো। কোনো কিছু দিয়ে বোঝাতে উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব। ব্যাপক সময় এবং কোনো কিছুর জন্য বোঝাতে ফর ব্যবহার করব। নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স ব্যবহার করব। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।